নমস্কার। আজকে বানাবো ফ্যাবড়া চোস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইয়ে জল, লবণ, হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। ফ্যাবড়া চোস্তা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। প্রথমে একবার ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নেব। ফ্যাবড়া চোস্তা থেকে কিন্তু প্রচুর ফেনা বেরিয়েছে। এই ফেনাটাকে কিন্তু আমাদের একটা হাতার সাহায্যে তুলে তুলে ফেলে দিতে হবে। খুব ভালোভাবে ফেনাটাকে তোলা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আমাদের ফ্যাবড়া চোস্তাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ফ্যাবড়া চোস্তাগুলো তুলে নিচ্ছি। আর এই জলটা ফেলবো না, জলটা আমি ছেঁকে ব্যবহার করব। তার জন্য জলটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে 5 থেকে 6 চামচের মতন সাদা তেল দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। এরপরে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো খাসির চর্বিটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট এইভাবে ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ মতন দেবেন। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মাঝে মধ্যে এই মশলাটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি ফ্যাবড়া চোস্তা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো মাটন কারি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষাতে হবে। দু থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা যে যার পরিমাণ মতন দেবেন, যে যতটা ঝোল রাখতে চাইছেন ততটা জলটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে এসেছি। এরপর আমি চেক করে নেব নুনটা এবং আলুটা দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে যদি কারোর লবণ লাগে অবশ্যই কিন্তু অ্যাড করবেন,
আমার এখন আর লবণ লাগবে না, তার জন্য আমি অ্যাড করলাম না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যদি ফেভারিট রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।